20 তারিখ ভারত বনাম বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেটা হবে দুবাইয়ের পিচে। দুবাইয়ের পিচে কিন্তু স্পিনিং পিচ না, ফাস্ট বোলিংয়ের পিচ। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা, ভারত 5টা স্পিনার নিয়ে যাচ্ছে সেইখানে। যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, তার সাথে সাথে বরুণ চক্রবর্তী চলে এসেছে দলে এবার। আর ভারতের ফাস্ট বোলিং হচ্ছে আরশদীপ সিং, মোহাম্মদ শামি আর হচ্ছে হার্ষিত রানা। হার্ষিত রানা আর আরশদীপ সিংয়ের পারফরমেন্স কিন্তু অতটা ভালো হচ্ছে না বর্তমানে। আর মোহাম্মদ শামি সবে ইনজুরি থেকে দলে ফিরেছে। মোহাম্মদ শামিও কিন্তু সেই শামির মতন স্পেল দিতে পারছে না, ফাস্ট বোলিং স্পিডও অতটা হচ্ছে না। আর আমরা দেখেছি যে যেখানে ঋষভ পান্থ কিনা সব কিছুতে ফ্যাসিলিটি বেশি পায়, সেখানে ঋষভ পান্থ কিনা ইংল্যান্ড সিরিজেই পুরো বাইরে বসে গেছে। সমস্ত প্লেয়াররা কিন্তু একবার করে চান্স পেয়েছিল খেলা, কিন্তু ঋষভ পান্থ কিন্তু পায়নি। তার এর থেকে বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর হয়তো চাইছেন যে রাহুলই হচ্ছে কে উইকেট কিপিং করুক আর ব্যাটিংটা করুক, ঋষভ পান্থকে খেলানো হচ্ছে না। আর ঋষভ পান্থ বলতে গেলে অতটা ভালো, মানে এটা এমন একটা প্লেয়ার, টেস্টে ধুমধাম মারে আর টি-20 থেকে টেস্ট খেলা শুরু করে। এটা হচ্ছে ঋষভ পান্তের স্টাইল মনে হচ্ছে। আর ঋষভ পান্তের ফিটনেসও কিন্তু অতটা ভালো না, চেহারা স্বাস্থ্য পুরো ভারী হয়ে গেছে। মানে আর টি-20 ওয়ার্ল্ড কাপ ঋষভ পান্ত কিন্তু অতটা কোনো ভূমিকাই দেয়নি হচ্ছে কি খেলায়। গৌতম গম্ভীর যেহেতু কোচ, এর থেকে বোঝা যাচ্ছে অনেক কিছু পরিবর্তন হতে হচ্ছে। যেমন সঞ্জু স্যামসনকে কিন্তু টি-20তে খেলানো, উপরতে মহলতে করা ছিল, স্যামসনকে বাইরে বসিয়ে দেবে। গৌতম গম্ভীরই কিনা সঞ্জু স্যামসনকে অনেক বহু বছর পর দলে ফিরিয়ে ওপেনিং জায়গাটা পুরো পার্মানেন্ট করে দিয়েছে। তারপর শ্রেয়াস আয়ারকেও মনে হচ্ছে দলে নেওয়া হবে না বলে ঠিক করা হয়েছিল। শেষে আগরওয়াল আর গৌতম গম্ভীরের মধ্যে অনেকক্ষণ ধরে ঝামেলাঝাটি চলার পর শ্রেয়াস আয়ারকে দলে নেওয়া হয়েছে। গম্ভীরের কিছু কিছু সিদ্ধান্ত বিসিসিআইয়ের পছন্দ হয় না, আবার বিসিসিআইয়ের কিছু কিছু পছন্দ আর গম্ভীরের পছন্দ হয় না। এই নিয়ে অনেক তর্কাতর্কি চলার পর এই এখন সেই লাস্ট টিম অ্যানাউন্স হয়েছে হচ্ছে কি বিসিসিআইয়ের তরফ থেকে। আর শেষে যেমন আশ্বিনকে খেলানো উচিত ছিল অস্ট্রেলিয়া, সেই আশ্বিনকে খেলাতে ছিল গৌতম গম্ভীর, কিন্তু বিসিসিআই খেলাতে চায়নি তাকে। সেই জন্য আশ্বিন হয়তো রাগ ঢুক করে ব্যাঙ্গত পুরো অবসরই নিয়ে নিল, যে ভেবেছে এমনি হেরে যাবো, ওর থেকে আগের থেকে কেটে পড়ি, শুধু আমার উল্টোপাল্টার নামে বদনাম হবে না, সেজন্য আগে থেকে কেটে পড়েছে। ভারতের ক্যাপ্টেনের কাছে এখন অনেক চয়েস কোন স্পিনারকে খেলাবে, কিন্তু সবচেয়ে বড় কথা, দুবাইয়ের পিচে স্পিন অ্যাটাক কাজ করবে না। 5টা স্পিনার খেলিয়ে ভারত সবচেয়ে বড় ভুল করবে দুবাইয়ের পিচে। বল টার্নিং হবে না, ওখানে ফাস্ট বোলিং দরকার। আমার মতে 3টে ফাস্ট বোলার খেলিয়ে 2টো স্পিনার যেমন অলরাউন্ডার যারা ওয়াশিংটন সুন্দর, যাদের জায়গায় খেলানো সবচেয়ে বড় উচিত কাজ হবে। কারণ ওডিআই ফরম্যাটে ব্যাটিংটা ভালো ভালো হলে ভালো। এখন আমরা 2023-এ দেখেছি ব্যাটিংটা ভালো না হওয়ার জন্য কিন্তু ভারত আরেকটু যদি 30-40 রান বেশি করতো তাহলে হয়তো ভারত জিতে যেতে পারতো। আর এখন ওইসব কথা ভেবে লাভ নেই, এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিটা কীভাবে আমাদের ঝুলিতে আসবে। এখন সেজন্য আমার মতে ব্যাটিংটা ভালো করা উচিত। আর ওদিকে অস্ট্রেলিয়ার দলটা অতটা ভালো হয়নি এবার। শ্রীলঙ্কা যথেষ্ট ভালো খেলছে, নিউজিল্যান্ডও যথেষ্ট ভালো খেলছে, পাকিস্তানও কিন্তু যথেষ্ট ভালো খেলছে। আর এমনি বলতে গেলে 3টে ম্যাচ খেলবে ভারত, আবার সেমিফাইনাল, তারপর ফাইনাল। মোট মাঠ 5টা ম্যাচ, এখানে 5টা ম্যাচে 5টা স্পিনার খেলে কোনো লাভ নেই। অলরাউন্ডার খেলা, 2টো অলরাউন্ডার স্পিনার খেলা, যাদের যা আকসার প্যাটেল খেলা, ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে, আর বাদ বাকি ফাস্ট বোলার খেলা।